নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার বক্তব্যের তীব্র নিন্দা এবং সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির কুরুচির মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান। কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার বক্তব্যের তীব্র নিন্দা এবং কৈলাসহরের রাজনৈতিক ময়দান থেকে যেন কুকথার রঙ্গমঞ্চে পরিণত হচ্ছে। একের পর এক রাজনৈতিক নেতাদের মুখ থেকে অন্য রাজনৈতিক দলের নেতা এবং সংগঠনের প্রতি কুকথার লাইন দীর্ঘতর হচ্ছে। এবং কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার কি বললেন শোনাবো আপনাদের। বন্ধুর দ্বারা অনেকে খবর দেয় যে লোকাল কমিটি আছে সিপিএম এর এলসি, আমি কই এলসি ডক, ইংরেজি কইতো আর কি এলসি ডক, মানে বুঝেন যে আপনারা এলসি ডক এরা কয় এলসি। এই বিধানসভা কেন্দ্রে এলসি আছে 5 মানে 5 আবার সিপিএম এর নেতারা কয় আরে বিরজিৎ বাবু, দাদা কাকু সিপিএম এর টাকা দিবেন না, সিপিএম এরও তারা চান্দা তুলিয়া প্রচুর পয়সা আছে ইলেকশন যেন দিয়েন না, কেলেই করলে তো আমি জানি না। তো আমাদের কিছু অঞ্চল দিয়ে কয় আরে এরা কিছু কেউ পয়সা দেয় না, আমরা থেকে 1000 দিচ্ছি 2000 দিচ্ছি। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে তারা প্রত্যেক এলসি কমিটির 10,000 করে দিয়ে আমি হাত খরচ 50,000 টাকা পাঠাইলাম 1400 দিয়া। সিপিএম এর কিতাব বুঝাইছে, টেকরা বুঝাইছে, পিস্তলও তুলতে পারতো না, 3টা পিস্তল আনছে, আমরা মার পাবো, আমি ধরাই দিলাম, বাঁচি গেছে। হ্যাঁ, ও তো আমি ধরাইছিলাম। আপনারা শুনলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার বক্তব্য। এরপরেই আমরা শুনবো সিপিএম নেতৃত্ব কৃষ্ণেন্দু চৌধুরী কি বললেন। আমাদের 5টা লোকাল নিয়ে উনি যে মন্তব্য করেছেন, এটা এই কুরুচিকর মন্তব্য, যারা কুরুচি সম্পন্ন মানুষ এইরকম মন্তব্য করেন, ঠিক ওনাদের মতনই ইনি করেছেন। আমরা আমাদের পার্টি থেকে এই বিষয়টা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং এটা একটা গর্হিত অপরাধ আমরা মনে করি। এই অপরাধ যাতে আর কোনোদিন না করেন, এটাও আপনাদের মাধ্যমে ওনার কাছে আমাদের আবেদন থাকবে। এবং যেটা মূল বিষয় হচ্ছে উনি যেভাবে বলছেন আজকে এখানে পরগাছা ইত্যাদি তো বলছেনই, কিন্তু একটা সিলেটি কথা আছে, গান পার হইলে মাঝি জানি কি একটা বলে না, ঠিক এইরকম আসলে রাজনৈতিক শিক্ষা এবং পারিবারিক যে শিক্ষা শিষ্টাচার এগুলো অভাব থাকলে যা হয় সেটাই প্রতিফলিত হয়েছে। এবং মানুষ তো এটা পরিষ্কার, 2018 সালের নির্বাচনে যেভাবে মানুষ কংগ্রেসের 7,000 ভোট এবং আমাদের 18,000 ভোট আমাদের প্রার্থী পেয়েছিল, মিলিয়ে 25,000 ভোট, 25,000 ভোটে উনি পেয়েছেন। সিপিএম এর ভোট না পেলে তো উনি কোনো অবস্থাতেই জিততে পারেন না। এবং 18 নির্বাচনে তো আমরা দেখেছি গোটা রাজ্যের ক্ষেত্রে, শুধু কৈলাসহর না, গোটা রাজ্যের ক্ষেত্রে যেভাবে কংগ্রেসের 18 আগের নির্বাচনগুলি যদি আমরা দেখি তাহলে দেখব 45 থেকে 47% ভোট বিরোধীরা পেতেন, অথচ 18 নির্বাচনে 1.79% অর্থাৎ শতকরা 2টা ভোটও কংগ্রেস পায়নি, অর্থাৎ ডাকি শুদ্ধ ওনারা বিসর্জন দিয়েছেন। এইরকম পরিস্থিতিতে আপনারা শুনলেন সিপিএম নেতা কৃষ্ণেন্দু চৌধুরীর বক্তব্য। এই ঘটনা সামাজিক মাধ্যমে চাউর হতেই বাম কর্মী সমর্থকদের মধ্যে নজিরবিহীন ক্ষোভ পরিলক্ষিত হয়। তারা বীরজিৎ বাবুর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় সামাজিক মাধ্যমে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।